আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার আহনাফ। আমি আবারও চলে এসেছি একটি নতুন ঘটনা আপনাদের শোনাতে। ঘটনাটি পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার। তো আমি আজকে আপনাদের সেটাই পড়ে শোনাবো। আর আপনারা যদি আপনাদের জীবনে বাস্তবধর্মী কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার গল্পটি লিখে পাঠাতে পারেন। তো গল্পটি আমি সেভাবেই পড়ে শোনাবো যেভাবে সে আমাকে পাঠিয়েছে। তো গল্প শুরুতেই সে বলেছে, আমি সজীব। আমি আর রাকিব দুই বন্ধু। বলতে পারেন আমরা দুজন ভাইয়ের মতোই একসাথে পড়াশোনা করেছি। তো আমরা ভূতের গল্প অনেক পড়তাম এবং ভৌতিক জায়গাগুলোতে যেতে বেশি আগ্রহ ছিলাম। আমরা প্রায় রাতেই অনেক জায়গায় চলাফেরা করতাম। ঘটনাটি প্রায় 3 মাস আগে আমাদের সাথে ঘটে। আমরা দুই বন্ধু রাতের বেলায় হাঁটছিলাম আর অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল আজ রাকিব খুব জোরে আমার সাথে কথা বলছে। হাঁটতে হাঁটতে আমি অনেক স্বাভাবিকভাবে কথা বলছিলাম। হঠাৎ চারপাশ কেমন জানি একটা নিস্তব্ধ হয়ে গেল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, হালকা ঠান্ডা বাতাস করছিল। আমি ওসব চিন্তা বাদ দিয়ে ওর সাথে গল্পে মেতে উঠলাম। আর গল্প করতে করতে কখন যে অনেক দূরে চলে এসেছি বুঝতে পারিনি। গল্পের ঘোর কাটিয়ে উঠে বুঝতে পারলাম আমরা অনেক পথ পাড়ি দিয়ে দূরে অজানা কোথাও চলে এসেছি। এ যেন এক নতুন স্থান। আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। রাকিব বলল, চল বাড়ি ফেরা যাক। তাই বলে আবার সেই পথে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। রাকিব কেমন জানি চুপ হয়ে আছে। আমি বললাম, কি রে, তুই কি ভয় পাচ্ছিস নাকি? সে আমাকে বলল, না, এমনি। সে যখন আমার দিকে তাকাচ্ছিল আমি খেয়াল করলাম ওর চোখ লাল আর চেহারার মধ্যে কেমন জানি হিংস্র ভাবের আবির্ভাব হয়েছে। আমি ভাবলাম অনেক রাত হয়েছে, তাই এমন হচ্ছে। সেই কালো অন্ধকার রাতে শুধু আমরা দুজন হেঁটে চলেছি। পথ যেন শেষই হচ্ছে না। হঠাৎ আমাদের পেছনে সরসর করে একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন কিছু একটা টেনে নিয়ে গেল। রাকিব আমাকে বলল, কি রে, কিছু শুনতে পেলি? আমি বললাম, হ্যাঁ। সব কিছু ভুলে আবার হাঁটা শুরু করলাম। কিছু সময় হাঁটার পর দেখলাম একটু সামনেই শ্যামলতলী মহাশ্মশান। সেই অন্ধকারে শ্মশানটি যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে উঠেছে। এবার রাকিব আমাকে বলল, এই তো চলে এসেছি, আর একটু গেলেই আমাদের গ্রাম। এই কথা বলে যে না শ্মশানের সামনে গেলাম। এই মুহূর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ চারিপাশে প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করে। শরীরের সব লোম যেন দাঁড়িয়ে গেল। আমি রাকিবকে কিছু বলবো, এমন সময় সে অনেক উচ্চ স্বরে হেসে উঠল। তার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছিল। আমি সূরা কালেমা যেটাই পারি পড়তে শুরু করলাম। আমি কি করব কিছু বুঝতে পারছি না। শ্মশান থেকে যেন একটি উদ্ভট শব্দ ভেসে আসিল। আশেপাশে গাছগুলো যেন দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল। আমি তো ভেবে নিয়েছিলাম হয়তো এটাই আমার শেষ রাত, হয়তো এটাই আমার জীবনের শেষ রাত। দেখলাম রাকিব শ্মশানের দিকে যাচ্ছে। ওর হাত টেনে ধরলাম। সে আমাকে উপেক্ষা করে সে আমাকে এক ঝটকায় মাটিতে ফেলে দিল আর সে শ্মশানের দিকে এগোতে থাকল। আমি উঠে ওকে ধরার চেষ্টা করলাম। হঠাৎ সে মাটিতে পড়ে গেল। দেখলাম সে অজ্ঞান হয়ে গেছে। আমি সামনে ঘুরতেই দেখি একটা কালো অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। মুখটা ছিল কালো বিধ্বস্ত। মুখ থেকে রক্ত বেয়ে নিচে পড়ছিল। চোখ দুটো যেন লাল বর্ণের, মনে হয় বেরিয়ে আসবে এখন। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়।